আমার স্নেহে ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের উইংসের পার্ট 2-র 126 পেজ এইটা আজ আমরা শুরু করব। লেটস রিড। চলো পড়ি। স্টাডি দ্য ফিচার্স অফ ভিলেজ। এই যে দেখো, এখানে একটা ভিলেজের ছবি রয়েছে, একটা সিটির ছবি রয়েছে, দুটো পিকচার রয়েছে। এবার বলছে স্টাডি দ্য ফিচার্স অফ ভিলেজ। দেখো ভিলেজে কী কী ফিচার্স দেখা যায়, কী কী দেখা যায় ভিলেজে। দেখো পুকুর রয়েছে, গরুর গাড়ি রয়েছে, চারদিকে ধান ক্ষেত রয়েছে। অ্যান্ড সিটি, এবং শহরে কি রয়েছে দেখো, শহরে কলকারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, বড় বড় বিল্ডিং, ট্রাফিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ব্যস্ত মানুষ। এবার বলছি কি, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই নিচের জিনিস আবার একবার দেখো। স্টাডি দ্য ফিচার্স অফ ভিলেজেস অ্যান্ড সিটি গিভেন বিলো। এই যে নিচে রয়েছে ছবিগুলোর সঙ্গে সঙ্গে লেখা, এগুলো পড়তে হবে এবং অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথমে দেখো ভিলেজে কী রয়েছে, এগ্রিকালচার ইজ দ্য মেন লাইভলিহুড ইন ভিলেজেস। বলছে কি, চাষবাস, এগ্রিকালচার মানে কি, কৃষিকাজ হলো প্রধান জীবিকা কোথাকার, ভিলেজেসে বা গ্রামে। মেনি ফিল্ডস অ্যান্ড ট্রিজ আর সিন ইন দ্য ভিলেজেস। বলছে গ্রামে অনেক মাঠ বা ধান ক্ষেত দেখা যায়, ট্রিজ অনেক গাছ দেখা যায়, কোথায় দেখা যায়, ভিলেজে। আর কি বলছে, ভিলেজেস আর লেস পলিউটেড। গ্রাম হচ্ছে কম দূষণ, গ্রামে দূষণ খুব কম হয়। তারপর দেখো এখানে এই ছবিটা দেখো, এটা সিটির ছবি। দ্য মেন লাইভলিহুড অফ দ্য সিটি পিপল ইজ ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ, অফিসেস অ্যান্ড রানিং বিজনেস। বলছে কি, দ্য মেন লাইভলিহুড অফ সিটি পিপল, শহরের মানুষের প্রধান জীবিকা কি, ইজ ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিতে কাজ করা, অফিসে কাজ করা, অ্যান্ড রানিং বিজনেস, এবং ব্যবসা। সিটিজ হ্যাভ টল বিল্ডিংস, শহরে কি রয়েছে, অনেক উঁচু উঁচু বাড়ি। লেস ফিল্ডস অ্যান্ড ট্রিজ, রয়েছে ধান ক্ষেত বা মাঠ কম এবং গাছও কম। সিটিজ আর মোর পলিউটেড, গ্রামে কি রয়েছে, বেশি পলিউশন রয়েছে, এই শহরে বেশি পলিউশন রয়েছে। সিটিজ আর মোর পলিউটেড, শহর হয় বেশি দূষণ বা শহরে রয়েছে বেশি দূষণ। এবার অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট। দেখো এই যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, এই যে অ্যাক্টিভিটি করতে হবে তোমাদের, এতে দুটো করে অপশান রয়েছে, যেটা সঠিক হবে তার উপরে কী করতে হবে, আমাদের টিক চিহ্ন দিতে হবে। এগ্রিকালচার ইজ দ্য মেন লাইভলিহুড ইন, বলছে কৃষিকাজ হলো প্রধান জীবিকা কোথাকার, ভিলেজে, গ্রামের মানুষের। সিটিজ হ্যাভ টল বিল্ডিংস, শহরে রয়েছে বড় বড় বিল্ডিং। ভিলেজেস আর দ্য প্লেস উইথ লেস পলিউশন, গ্রামে কি কম দূষণ। সিটি পিপল হ্যাভ অ্যাজ ওয়ান অফ দেয়ার মেন প্রফেশনস বিজনেস। এবার অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস বাই চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স রয়েছে, হেল্প বক্সের শব্দ থেকে অ্যাপ্রোপ্রিয়েট বা যথোপযুক্ত শব্দ নিয়ে আমাদের কি করতে হবে, এই স্টেটমেন্টগুলো পূরণ করতে হবে। টল বিল্ডিংস আর সিন ইন, কোথায় দেখা যায়, সিটিজ। ইন দ্য ভিলেজেস উই ক্যান সি fields and trees. Agricultural work is done in villages. বলছে কৃষিকাজ কোথায় হয়, ভিলেজে বা গ্রামে। এগ্রিকালচার ইজ দ্য প্রফেশন অফ, কৃষিকাজ হলো জীবিকা কাদের, ভিলেজার্স। এবার চলো নেক্সট পেজে। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট অ্যাডভার্ব, সঠিক অ্যাডভার্বের বাংলা কি, ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। ফ্রম দ্য হেল্প বক্স, এখানেও হেল্প বক্সে রয়েছে। দেয়ার আর 2 এক্সট্রা অ্যাডভার্বস, এখানে দুটো অতিরিক্ত অ্যাডভার্ব দেওয়া রয়েছে, করতে হবে ওদের 5টা, এখানে দেওয়া রয়েছে 7টা, ঠিক আছে। দ্য গার্ল ইজ ড্যাশ ড্রেসড, কী হবে দেখো, কী কী রয়েছে আগে দেখে নিই। কুইকলি, দ্রুততার সঙ্গে। বিউটিফুলি, সুন্দরভাবে। স্পেশালি, নির্দিষ্ট করে। ব্যাডলি মানে ভীষণভাবে। ফ্রেশলি, সতেজ বা সজীব, ঠিক আছে। স্যাডলি মানে
দুঃখের সাথে, এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে। দ্য গার্ল ইজ ড্যাশ ড্রেস, তাহলে কি হবে বিউটিফুলি। অল দ্য ফুড আর ড্যাশ প্রিপেয়ার্ড, কি হবে ফ্রেশলি। দ্য thief ran away quickly. They arranged the party dash for him specially, নির্দিষ্ট করে বা মূলত তার জন্যই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। দ্য বয় ওয়াজ ড্যাশ হার্ট ব্যাডলি। এবার চলো নেক্সট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 4, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে পুনরায় বাক্যগুলিকে লিখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান এগুলোকে লিখতে হবে। অফ দ্য আন্ডারলাইন ভার্বস, এই যে ভার্বগুলো দেওয়া রয়েছে এগুলোকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা রয়েছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে এখানে প্লেতে কি হবে, উই আছে, তাহলে কি হবে আর। উই আর প্লেয়িং, উই আর প্লেয়িং কম্পিউটার গেমস। সান্তা মেক্স এ কাপ অফ কফি, তাহলে কি হবে সান্তা ইজ মেকিং এ কাপ অফ কফি। সান্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই তারপরে কি বসবে ইজ। সান্তা ইজ মেকিং এ কাপ অফ কফি। দে ওয়েট ফর আস, তাহলে দে প্লুরাল, তাহলে দের পরে কি হবে দে আর ওয়েটিং। দে আর ওয়েটিং ফর আস, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। বিজন রিডস এ বুক, তাহলে কি হবে বিজন ইজ রিডিং এ বুক। আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুয়েছি, তাহলে এটা কি হবে আই অ্যাম ওয়াশিং মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুচ্ছি। নেক্সট চলো ওয়ার্ড্রোব। ওয়ার্ডস শব্দগুলি সিলেবিক ডিভিশন, একশ্বাসে আমরা যতখানি উচ্চারণ করি। ইউজেস বাক্যে প্রয়োগ, মিনিং অর সিনোনিম হচ্ছে কি অর্থ। ফেয়ারি, ফেয়ার ই এটা ডাইসিলেবিক, দুবার উচ্চারণ হচ্ছে। আই উইশ টু সি এ ফেয়ারি, আমি ইচ্ছে প্রকাশ করি একটা পরীকে দেখার। ইমাজিনারি হিউম্যান লাইক ক্যারেক্টার উইথ ম্যাজিক্যাল পাওয়ার, বলছি একটা কাল্পনিক মানুষের মতো চরিত্র যেটার কি রয়েছে একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, মানে একটা তার ম্যাজিক রয়েছে যে যাতে সে তার ওয়ান্ডের সাহায্যে, ফেয়ারি কী নিয়ে ঘোরে বলে তো ওয়ান্ড নিয়ে, যে একটা সে সেই জাদুদণ্ড দিয়ে সে জাদু করতে পারে। ম্যাজিক্যাল পাওয়ার মানে জাদুমন্ত্র, ঠিক আছে। গ্লিটারিং, গ্লিটারিং এটা 3 বার উচ্চারণ হচ্ছে, তাহলে এটা ট্রাইসিলেবিক ওয়ার্ড। দ্য স্টার্স আর গ্লিটারিং ইন দ্য স্কাই, আকাশে তারাগুলি জ্বলজ্বল করছে। স্পার্কলিং, ব্রাইট লুকিং ঝকমকে বা ঝলমলে, ঠিক আছে। স্টার্টল এটা ডাইসিলেবিক, 2 বার উচ্চারণ হচ্ছে। দ্য লাউড নয়েজ স্টার্টল মি, জোরে শব্দ আমাকে অবাক করে দিয়েছে বা আমাকে চমকে দিয়েছে। সফট চমকিত হওয়া। অ্যাঙ্কার্ড এটাও ডাইসিলেবিক। দ্য বোট ম্যান অ্যাঙ্কার্ড দ্য বোট, বলছে কি নৌকোবাহী নৌকোটি বাঁধছে বা নোঙর করছে, ঠিক আছে। হেল্ড অ্যাবাউট শিপ টু এ ফিক্সড পয়েন্ট, যুক্ত করে রাখা নৌকার নোঙর করা। ওয়ার্মলি এটাও ডাইসিলেবিক। দ্য বয়েজ ওয়ার্মলি ওয়েলকামড দেয়ার নিউ ফ্রেন্ড, বালকরা স্বাগত করেছিল আন্তরিকতার সঙ্গে তাদের নতুন বন্ধুকে। লাভিংলি। থ্রিল্ড এটা মনোসিলেবিক, একবারে উচ্চারণ হচ্ছে। আই এম থ্রিল্ড বাই গোস্ট স্টোরিজ, আমি রোমাঞ্চিত হয়েছি ভূতের গল্প শুনে। এক্সাইটেড টু গিভ জয়, অ্যাস্টনাইজড রোমাঞ্চিত হওয়া, ঠিক আছে। নেক্সট চলো এক্সক্লেমড এটা ডাইসিলেবিক। আই এক্সক্লেমড ইন জয় টু সি দ্য রেনবো, আমি দেখে বিস্মিত বা অবাক হয়েছি আকাশে কি দেখে, রেনবো মানে রামধনু। ক্রাইড আউট ইন সারপ্রাইজ, বিস্মিত হয়ে চিৎকার করে ওঠা।
সারাউন্ডেড, সারাউন্ডেড, তাহলে এটা ট্রাইসিলেবিক। দ্য লেক ইজ সারাউন্ডেড বাই হিলস, হ্রদটা চারিদিকে কি রয়েছে, পাহাড় রয়েছে। অল অ্যারাউন্ড, চারিদিক ঘিরে। এনসার্কেলড, ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট এটা ডাইসিলেবিক। আই সি দ্য ডিস্ট্যান্ট স্টার্স ইন দ্য নাইট স্কাই, ফার অ্যাওয়ে অনেক দূরে। এক্সপেক্টিং, এক্সপেক্টিং এটা ট্রাইসিলেবিক। রবি ইজ এক্সপেক্টিং এ গিফট, রবি একটা আশা করেছিল উপহারের। হোপিং ফর আশা করা, অনুমান করা। উইকেন্ডস, উইকেন্ডস এটা ডাইসিলেবিক। অন উইকেন্ডস উই গো টু প্লে, সপ্তাহের শেষে আমরা খেলতে যাই। এন্ড অফ দ্য উইক, সপ্তাহের শেষ শনিবার বা রবিবার। ওয়ান্ট, ওয়ান্ট মনোসিলেবিক। দ্য ফেয়ারি হ্যাজ এ ম্যাজিক ওয়ান্ট, পরীর রয়েছে একটি জাদুদণ্ড। এ স্টিক উইথ ম্যাজিক্যাল পাওয়ার, জাদুদণ্ড। ব্লেয়ারিং, ব্লেয়ারিং এটা ডাইসিলেবিক। দ্য কার ইজ ব্লোয়িং ইটস ব্লেয়ারিং হর্ন, ব্লেয়ারিং মানে উচ্চস্বর। পিয়ার্সিং সাউন্ড নয়েজ, কান ফাটানো শব্দ। নেক্সট চলো কি রয়েছে, পোর্ট, পোর্ট হচ্ছে মনোসিলেবিক। হলদিয়া ইজ এ ভেরি বিজি পোর্ট, হলদিয়া হলো একটা খুব ব্যস্ত বন্দর বা পোতাশ্রয়। দ্য প্লেস হোয়ার শিপস লোড অ্যান্ড আনলোড গুডস, যেখানে কি করে জাহাজরা মাল খালাস করে এবং মাল বোঝাই করে, পোতাশ্রয় বা বন্দর। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 5। সৌমি স এ ড্যাশ ইন হার ড্রিম, এখানে দেখো হেল্প বক্সের সাহায্যে লিখতে বলছি। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, যথোপযুক্ত শব্দ দিয়ে। ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে। তাহলে হেল্প বক্সে কী কী আছে দেখে নিই। ব্লেয়ারিং, সারাউন্ডেড, ফেয়ারি, এক্সাইটেড, পোর্ট। সৌমি স এ ড্যাশ ইন হার ড্রিম, কাকে দেখেছিল ড্রিমে? ফেয়ারি। দ্য স্টুডেন্টস ওয়ার ড্যাশ টু মিট সৌরভ গাঙ্গুলি, excited. The ship was at the port. The village is dashed by jungle, surrounded. The dash music wake up grandma, blaring. এবার নেক্সট পেজে চলো। Activity 6. Choose the correct synonyms from the help box for the given words. দেখো এখানে কি বলছে, চুজ দ্য কারেক্ট সিনোনিমস। সিনোনিমস মানে শব্দার্থ, শব্দার্থ পছন্দ করো ফ্রম দ্য হেল্প বক্স, এই যে এই হেল্প বক্স থেকে। ফর দ্য গিভেন ওয়ার্ডস, এই যে শব্দগুলি দেওয়া রয়েছে নিম্নলিখিত শব্দগুলির জন্য। কি কি রয়েছে দেখে নি হেল্প বক্সে। স্পার্কলিং মানে জল জল করা। ওয়ার্ক মানে কাজ। এনসার্কেল মানে ঘেরা। এক্সাইটেড মানে রোমাঞ্চিত হওয়া বা উত্তেজিত হওয়া। রিমোট মানে দূরবর্তী। নয়েজ মানে গণ্ডগোল বা চিৎকার। থ্রিলড কি হবে? এক্সাইটেড। সারাউন্ডেড, এনসার্কেলড। গ্লিটারিং কি হবে? স্পার্কলিং। ডিস্টেন্স, ডিস্ট্যান্ট, রিমোট। অ্যাক্টিভিটি ওয়ার্ক। এবার অ্যাক্টিভিটি 7, মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। বাক্য গঠন করো। মেক সেন্টেন্স মানে কি? বাক্য গঠন করো উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এই নিম্নলিখিত শব্দগুলি দিয়ে। টেক হেল্প ফ্রম দ্য পিকচার, এই যে ছবিগুলির সাহায্য নিতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা রয়েছে। দেখো একটা পুকুরের ছবি রয়েছে, চারিদিকে কি গাছ দিয়ে ঘেরা। তাহলে কি লেখা আছে? দ্য পন্ড ইজ সারাউন্ডেড বাই ট্রিজ, পুকুরটি চারিদিকে গাছ দিয়ে ঘেরা রয়েছে। অ্যাস্ট্রোনাইজড, এবার দেখো তিনজন দাঁড়িয়ে রয়েছে, একটা জিরাফকে দেখে অবাক হচ্ছে। তাহলে কি লিখবো আমরা? দ্য গার্ল অ্যান্ড হার প্যারেন্টস were astonished to see a giraffe in the zoo. The girl and her parents were astonished astonished ফাঁকা হয়ে গেল। astonished to see a giraffe in the zoo.
নেক্সট চলো, দেখো পিকচারটা দেখো, একটা দেখে মনে হচ্ছে জানলা দিয়ে ঢুকছে। জানলা দিয়ে কারা ঢোকে? চোরেরা। দরজা দিয়ে তো বাকিরা ঢুকবে, এটা দেখো জানলা দিয়ে ঢুকছে, তাহলে এটা কি চোর ঢুকছে একটা বাড়িতে সাইলেন্টলি, একদম চুপিসারে। তাহলে কি হবে? দ্য থিপ সাইলেন্টলি এন্টার দ্য রুম। কোথা দিয়ে ঢুকছে? থ্রু দ্য উইন্ডো। তাহলে দ্য থিপ entered the room through the window. তারপরে দেখো একটা মেয়ে কি করছে, পুল, এটা দেখে কি মনে হচ্ছে? এটা হচ্ছে পুল কার বা স্কুল ভ্যান। কি করছে? বন্ধুদেরকে টাটা করছে। তাহলে সে কি হয়েছে? স্কুল ভ্যানটা থেকে নেমে গেছে, তারপর বন্ধুদেরকে সে হাত নাড়াচ্ছে বা টাটা করছে, ঠিক আছে? তাহলে কি হবে? দ্য গার্ল ওয়েট টু হার ফ্রেন্ডস আফটার গেটিং ডাউন ফ্রম দ্য স্কুল ভ্যান। দ্য গার্ল ওয়েভড টু হার friends after getting down from the school van. এবার দেখো গ্লিটারিং, এটা কি রয়েছে? এটা ক্রিসমাস ট্রি বা এক্সমাস ট্রি ছবি রয়েছে। দেখো কি রয়েছে? গ্লিটারিং, এখানে স্টারগুলো লাগানো রয়েছে, সেগুলো জল করছে। তাহলে দ্য এক্সমাস ট্রি ইজ ডেকোরেটেড উইথ গ্লিটারিং স্টার্স। দ্য এক্সমাস ট্রি ইজ ডেকোরেটেড with glittering stars. এই দেখো রয়েছে গ্লিটারিং স্টার্সগুলো। স্টেয়ার্স, আর ছবি কি রয়েছে? একজন বৃদ্ধ মানুষ সেটা উঠতে চাইছে বা উঠছে, ঠিক আছে? তাহলে কি হবে? দ্য ওল্ড ম্যান ইজ ক্লাইম্বিং দ্য স্টেয়ার্স, বা ওয়াচ ক্লাইম্বিংও করতে পারো। দ্য old man is climbing the stairs. সিঁড়িতে বৃদ্ধ মানুষটি উঠছে। ডিলাইটেড, খুশি হওয়া বা আনন্দিত হওয়া, সেটা দেখো মনে মনে ভাবছে যে এটা তার বার্থডে কেক। তাহলে কি? দ্য বয় ইজ ডিলাইটেড অ্যাট দ্য থট অফ হ্যাভিং এ কেক অন হিজ বার্থডে, ঠিক আছে? The boy is delighted at the thought of having a cake on his birthday. আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।